যদি বাপের বেটা হয় তাহলে ক্যানিং থেকে লোক আনা বন্ধ করুক। যদি বাপের বেটা হোক তাহলে মিনাখা বা অন্যান্য বিধানসভা থেকে লোক আনা বন্ধ করে কেবলমাত্র এসব নেকা নেকা কথা বলে ফুটেজ খাওয়ার জন্য ওনারা ব্যস্ত থাকে। এই শওকত মোল্লাকে জিজ্ঞাসা করুন না, উনি তো 2024-এর আগে এখানে অবজারভার হয়েছিল। তাহলে শওকত মোল্লা বিধায়ক আছে কি না সেটা আগে শওকত মোল্লাকে ক্লিয়ার করতে বলুন না। এসব নেকা কথা বলে ভাঙড়ের মানুষকে বোকা বানানো যাবে না। যে ভাঙড় 2 নম্বর ব্লকে 3টে জেলা পরিষদ আছে, 3টে জেলা পরিষদের একটিও জেলা পরিষদকে কাজ করতে দেন না, উন্নয়নকে আটকে রেখে দিয়েছেন। তিনি নিজের মতো করে কিছুটা লাইট লাগিয়ে দিল, কিছুটা মানে সরঞ্জাম করলো, হয়ে গেল। ভাঙড়ের মানুষ অত বোকা না, যত বোকা এই শওকত মোল্লারা ভাবে। ভাঙড়ের মানুষ দেখেন, শওকত মোল্লার সঙ্গে নওশাদ সিদ্দিকের কম্পেয়ার হয় না। কেন, শওকত মোল্লা কোন ধরনের ব্যক্তি সেটা রাজ্য স্তর এবং এলাকার মানুষ জানে। আজ নওশাদ সিদ্দিকী কোন ধরনের ব্যক্তি সেটাও গোটা বাংলার মানুষ জানে। যেভাবে ভাঙড়টাকে তৃণমূল মুক্ত করার জন্য নওশাদ সিদ্দিকীর পিছনে দাঁড়িয়ে যাচ্ছে, সেই দেখে শওকত মোল্লারা হতাশ হয়ে পড়ছে বলে আমরা মনে করছি। হ্যাঁ, শওকত মোল্লাদের যে কাজ, একজন বোমবাদা ব্যক্তি, একজন নটোরিয়াস ক্রিমিনাল, তার কাজই হচ্ছে ব্যক্তি আক্রমণ করা, তার কাজ হচ্ছে মানুষের অধিকার কেড়ে নেওয়া, তার কাজ হচ্ছে মানুষের যে গণতান্ত্রিক ভোট উৎসব থেকে বিরত রাখা তার কাজ। তিনি ক্যানিং পূর্বে বিধানসভার মধ্যে সেই কার্যকলাপ করত, সেই নিরিখে তিনি ভাঙড়ে এসে করতে চাইছে। কিন্তু ভাঙড়ের মানুষ সজাগ আছে, ভাঙড়ের মানুষ তারা নূতন ইতিহাস গড়ে, ভাঙড়ের মানুষ নূতন দিশা দেখায়, ওটা হয়তো উনি ভুলে গেছেন। তিনি যে অ্যাগ্রেসিভ বক্তব্য দিচ্ছেন, আগামী দিনে অপেক্ষা করুন না, ভাঙড়ের মানুষ গণতন্ত্র প্রক্রিয়ায় ওনার অবস্থা, ওনার স্ট্যান্ড কী করে দেয় সেটা উনি বুঝতে পারবেন। দেখেন, এটা হচ্ছে মিথ্যা কথা বলা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে শওকত মোল্লা সাহেবদের। উনি মিথ্যা কথা খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন। যদি বাপের বেটা হয় তাহলে ক্যানিং থেকে লোক আনা বন্ধ করুক। যদি বাপের বেটা হোক তাহলে মিনাখা বা অন্যান্য বিধানসভা থেকে লোক আনা বন্ধ করে কেবলমাত্র তিনি যদি মনে করে যে নওশাদ সিদ্দিকী বিভিন্ন জায়গা থেকে লোক আনেন, আমরাও চ্যালেঞ্জ করছি ওনাকে যে আধার কার্ড, ভোটার কার্ড দেখিয়ে সমাবেশ করে দেখাক, এবং যে জনসমাবেশ বা মিছিল করছে সেইখানে প্রুফ দেখাক, তাহলে বোঝা যাবে যে কারা বাইরের থেকে লোক আনে আর কারা ভাঙড় বিধানসভার লোক নিয়ে মিটিং মিছিল করে। এইসব কথা আস্তে আস্তে মানুষ আর নিচ্ছে না, গিলছে না, তাই উনি হতাশ হয়ে পড়ছেন, তাই ব্যক্তিগত আক্রমণ করা শুরু করছেন। আমি মনে করি যে রাজনীতিতে সৌজন্যতা বজায় থাকা প্রয়োজন, সৌজন্যতা রেখে রাজনীতিটা করুক। আগামী দিনে মানুষ যাদের পক্ষে থাকবে তারাই জিতবে বলে আমরা মনে করছি। দেখেন, এটা তো প্রতিটা দলেরই একটা কাজ থাকা দরকার, তাদের যে কার্যকলাপ, তাদের যে এজেন্ডা, তাদের যে আইডিওলজি, তারা সেই নিরিখে প্রোগ্রাম করবে। আমরা শওকত মোল্লাকে দেখানোর জন্য এবং শওকত মোল্লার পাল্টা করার জন্য আমরা প্রোগ্রাম করি না। আমরা সর্বসময় ভাঙড়ের মানুষ যাতে সুস্থ থাকে, ভাঙড়ের মানুষ যাতে স্বাভাবিকভাবে জীবনযাপন কাটাতে পারে, এবং ভাঙড়ের মানুষের যে উন্নয়নকে স্তব্ধ করে দিচ্ছে এই শওকত মোল্লারা, যে শওকত মোল্লারা এই স্টেজে দাঁড়িয়ে বলে এই অঞ্চলে কাজ দেবে, এই বুথে কাজ দেবে, এই বুথে কাজ দেবে না, তাদের কাছ থেকে কাজগুলো কিভাবে আদায় করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার নিরিখে আমরা লড়াই সংগ্রাম জারি রাখছি, সেই নিরিখে আমরা প্রোগ্রাম করছি। দেখেন, শওকত মোল্লার সঙ্গে নওশাদ সিদ্দিকের কম্পেয়ার হয় না। কেন, শওকত মোল্লা কোন ধরনের ব্যক্তি সেটা রাজ্য স্তর এবং এলাকার মানুষ জানে। আজ নওশাদ সিদ্দিকী কোন ধরনের ব্যক্তি সেটাও গোটা বাংলার মানুষ জানে। নওশাদ সিদ্দিকীর যে আইডিওলজি, নওশাদ সিদ্দিকীর যে চলাফেরা, নওশাদ সিদ্দিকীর যে মানুষের জন্য কথা বলা, নওশাদ সিদ্দিকীর যে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, সেই আইডিওলজির সঙ্গে শওকত মোল্লার আইডিওলজি মিলবে? শওকত মোল্লার কাজ তো জেসিবি দিয়ে ঘর ভাঙা, শওকত মোল্লার কাজ তো নিজের বিধানসভার মানুষের ভোট বন্ধ করা, শওকত মোল্লার কাজ তো এলাকার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া। এর সঙ্গে নওশাদের সঙ্গে কোনোদিন শওকত মোল্লার কম্পেয়ার করলে চলবে না। উনি হতাশ হয়ে পড়তেই পারে, মানুষ ওনার থেকে জনশূন্য হয়ে যাচ্ছে, মানুষ ওনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাই ভুলভাল মন্তব্য করছেন। আমরা এই ভুলভাল মন্তব্যে আমল না দিয়ে মানুষের সমাজ গড়ার যে ডাক দিয়েছেন নওশাদ সিদ্দিকী মহাশয়, সেই ডাকে মানুষকে ইচ্ছাশক্তি জাগিয়ে দিচ্ছি এবং ইচ্ছাশক্তিকে আরও জাগিয়ে তোলার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। দেখেন, আমরা শুধু নয়,
ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক দল আছে সবারই ইচ্ছা থাকে সে জিতবে, কিন্তু দিনের শেষে জনগণ যাকে জেতাবে সেই চওড়া হাসিটা হাসবে। শওকত মোল্লা মহাশয় টার্গেট বেঁধে দিল, আর ভাঙড়ের মানুষ ওনার টার্গেট পুরো করবে কিনা আগে ওনাকে যাচাই বাছাই করতে হবে। তো তিনি ভাঙড়ের মানুষ তো জেনে গেছে যে শওকত মোল্লা একমাত্র ব্যক্তি যে ভাঙড় 2 নম্বর ব্লকে 3টে জেলা পরিষদ আছে, 3টে জেলা পরিষদের একটিও জেলা পরিষদকে কাজ করতে দেন না, উন্নয়নকে আটকে রেখে দিয়েছেন। তিনি নিজের মতো করে কিছুটা লাইট লাগিয়ে দিল, কিছুটা মানে সরঞ্জাম করলো, হয়ে গেল। ভাঙড়ের মানুষ অত বোকা না, যত বোকা এই শওকত মোল্লারা ভাবে। ভাঙড়ের মানুষ শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ। ভাঙড়ের মানুষ দেখেছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ যখন বিপদে পড়ে যায়, সেই ভাঙড়ের মানুষ, তারা সেই সময় নূতন একটা সূর্য উদয় করে পশ্চিমবঙ্গের মানুষের নূতন করে বাঁচার দিশা দেখায়। সেই ভাঙড়ের মানুষকে শওকত মোল্লা হয়তো বোকা ভাবতে পারে, কিন্তু আমরা ভাঙড়ের বাসিন্দা, আমরা ভাঙড়ের ভূমিপুত্র, আমরা জানি শওকত মোল্লা যে টেন্ডেন্সি নিয়ে ভাঙড়কে কুলসিত করতে চাইছে। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় এই শওকত মোল্লারা যেভাবে কুলসিত করছে ভাঙড়ের মানুষকে নিয়ে, ভাঙড়ের মানুষের ইমেজটাকে নষ্ট করার বিনাশ করছে, সেইটা ভাঙড়ের মানুষ দেখছে। ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে তারা মনে প্রাণে গেঁথে নিয়েছে আগামী দিনে 2026 সালে দেখতে পাবে ব্যালট বাক্সের মাধ্যমে, ইভিএম এর মাধ্যমে তার যোগ্য জবাব দেবে বলে আমরা মনে করছি। এইসব ন্যাকা ন্যাকা কথা বলে ফুটেজ খাওয়ার জন্য ওনারা ব্যস্ত থাকে। এই শওকত মোল্লাকে জিজ্ঞাসা করুন না, উনি তো 2024-এর আগে এখানে অবজারভার হয়েছিল। তাহলে শওকত মোল্লা বিধায়ক আছে কি না সেটা আগে শওকত মোল্লাকে ক্লিয়ার করতে বলুন না। এসব ন্যাকা কথা বলে ভাঙড়ের মানুষকে বোকা বানানো যাবে না। তিনি তো একজন বিধায়ক, তিনি অবজারভার হয়ে আছেন, শুধু ভাঙড়ে নয়, তিনি তো দাবি করেন তিনি নাকি গোসভার অবজারভার, তিনি নাকি সাতগাছিয়ার অবজারভার, তিনি নিজের বিধানসভার বিধায়ক। তাহলে তিনি বিধায়ক আছে কিনা মানুষের সম্মুখে তো নিয়ে আসতে হবে। এসব কথা বলে মানুষকে পাগলা মনে করে নাকি, মানুষকে বোকা মনে করে?